হ্যালো বন্ধুরা, মিশ্রণে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পারছো কিসের রেসিপি হতে চলেছে। তো এটা তো টমেটোর সসের বোতল। তো তোমাদের সাথে আজকে টমেটোর সস কী করে বাড়িতেও বানানো যায় সেটাই শেয়ার করব। তো চলো টমেটোর সসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। টমেটোর সস বানানোর জন্য টমেটো লাগবে, আর আমি এখানে 700 মতন টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, ভালো মতনই সিদ্ধ করে নিয়েছি। তোমরা যদি পারো কেটে নিতে পারো, তবে আমার একটা ভুল হয়ে গেছে। আমি এইগুলো যখন সিদ্ধ করেছি ক্যামেরা করেছিলাম, কিন্তু ক্যামেরাটা হয়তো ডিলিট হয়ে গেছে বা ক্যামেরাটা করাই হয়নি, আমি পুশ করেছি হয়তো সেইটা ক্যামেরাটা অন হয়নি। তো যাই হোক, যা যা সিদ্ধ করেছি তোমাদের সেটা সমস্ত দেখিয়ে দিচ্ছি। 700 মতন আমি টমেটো নিয়েছি, বা 750 মতন হবে, আন্দাজ মতন নিয়েছি আমি, আমার আন্দাজ মতন। কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, একটা ছোট পেঁয়াজ নিয়েছি, আর এই দেখো একটু আদা নিয়েছি। গরম মশলা নিয়েছি দুটো, এখানে লবঙ্গ নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, আর একটা দারচিনি নিয়েছি। ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা গোটা রসুন যতগুলো কোয়া হয় ততগুলো নিয়েছি, আর 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি, আর টমেটো, আর একটা ছোট্ট পেঁয়াজ, আর এই যে আদা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি দুবার করে সব বলে দিলাম। টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর সমস্ত মশলাগুলো টমেটোর সাথেই আমি সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি টমেটো ঠান্ডা হওয়ার পরে টমেটোগুলোকে আমি ছুলে নেব। ঠান্ডা হওয়ার পরে টমেটোগুলোর চোকলা কিন্তু বেশ সুন্দর উঠে আসে। সমস্ত টমেটো চোকলা ছাড়ানো হয়ে গেছে। এইবার দেখো একটা মিক্সি জারের মধ্যে আমি এগুলো সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। তো এইখানে আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গরম মশলা নিয়েছি, রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কা সিদ্ধগুলো নিলাম। আর তোমরা যদি পারো, যদি চাও যে গরম মশলা দেবে না, তাহলে নাও দিতে পারো, আমি এখানে এক্সট্রা করে নিলাম। তো যাই হোক, সমস্ত একসাথে সিদ্ধ করবো। আর দেখো এই মিক্সি জারটায় হচ্ছে না সব, তাই আমি অর্ধেক করে আমি মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। তো একবার ঘুরিয়ে নিয়ে এসেছি, ঘুরিয়ে নিয়ে এসে এই যে বাদ বাকি যে 4টে টমেটো সেগুলো নিয়ে গেলাম, কেননা তখন ভরে গিয়েছিল, পেস্ট হওয়ার পরে কমে গেছে, আবার বাদ বাকি 4টে নিয়ে নিলাম। তো দেখো সমস্ত ভালো মতন পেস্ট করে নিয়ে এসে একটা ছাঁকনি মতন আছে নেট, তো তার মধ্যে আমি এই যে পেস্টটা, সেই পেস্টটাকে আমি ভালো করে আমি ছেঁকে নেব। তো এই নেটের সাহায্যে আমি সমস্ত টমেটো পেস্ট আমি ছেঁকে নেব। আর যাদের এই নেটটা নেই তারা সুতির পরিষ্কার কাপড়েও এই টমেটোটা ছেঁকে নিতে পারো। তো সুতির কাপড়ে আরও ভালো মোলায়েম একটা পেস্ট বের হয়। তো ইতিমধ্যে আমার টমেটোগুলো সমস্ত ছাঁকা হয়ে গেছে। আর দেখো আমি একটা বাটিতে না তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা তেঁতুল যদি না দিতে চাও নাও দিতে পারো। তো আমার মনে হলো একটু টমেটোর মধ্যে তেঁতুল দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একটু তেঁতুলের পাল্প বের করে নিলাম। তেঁতুলের পাল্প বের করে এইবার যে টমেটো পেস্টটা ছিল, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে টমেটো পেস্টটাকে আমি জাল করতে দিলাম। আর এইদিকে আমি এই যে কর্নফ্লাওয়ার গোলাটা রেডি করব। কর্নফ্লাওয়ার গোলা করার জন্য আমি জল ব্যবহার করলাম না। তো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম, আর 2 চামচের মতন ভিনিগার নিলাম। তো ভিনিগার দিয়েই কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে নিলাম। তো এদিকে আমি গ্যাসের এখানে চলে এসেছি। টমেটোটার মধ্যে আমি তেঁতুলের যে পাল্পটা সেইটা দিয়ে নাড়াচাড়া করব। তারপর এক এক করে আমি পরিমাণ মতন চিনি দেবো। চিনিটা 1 বাটির মতনই দিলাম। 700 বা 700 টমেটোর মধ্যে আমি 200 মতন চিনি দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিলাম। আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আরেকটু নুন দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এইবার দিলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আর ভিনিগারের জন্য এই যে টমেটোর যে সসটা তৈরি হচ্ছে, এটা অনেক দিন রেখে খেতে পারবে। আর ঘরোয়া উপায়ে সমস্ত কিছুই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। তো রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর একটা রেসিপি। আর তোমাদের একটা কথা যেটা বলা হয়নি, এই রেসিপিটা আমার মেজো যা শিখিয়েছে, তার বলে দিয়েছেন, আমি সেইভাবে করেছি। আর দেখো টমেটোটা জাল হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখলাম যে
টমেটোটা দিয়ে দেখলাম যে আস্তে আস্তে পড়ছে নাকি। তো দেখো ওই প্লেটের থেকে কিন্তু সমস্ত টমেটো সরে আসেনি, প্লেটের মধ্যে থেকেই টমেটোটা নিচে পড়েছে, বুঝবো যে আমার হয়ে গেছে। তো গ্যাস অফ করে দিয়েছি, এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। তো আমার টমেটোর যে রেসিপিটা রেডি। আর এখন টমেটোর দাম খুবই কম, বাজারে হয়তো 10 টাকা কিলো বা 15 টাকা কিলো করে টমেটো চলছে। তোমরা কিন্তু এই টাইমে টমেটোর সস বানিয়ে রেখে দিতে পারো, অনেক দিন রেখে খেতে পারবে। আর আমি তো ফ্রিজে রেখে দেবো। তো এই বোতলে ঢালা সম্ভব হচ্ছিল না বলে আমি একটা ফানেল নিয়ে আসলাম। তো এই ফানেলের সাহায্যে আমি এই বোতলটার মধ্যে আমি এই সসটা ঢেলে নেব। আর খুব সুন্দর হয়েছিল এই সসটা। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেননা সসের দাম বাজারে অনেক। তো এটা অনেক দিন খাওয়া যাবে। 700 বা 750 মতন টমেটো নিয়েছি, এখানে কিন্তু 700 বা 750 মতনই কিন্তু টমেটোর সস হয়েছে। এই বোতলটা একটা জুসের বোতল, অনেক বড় বোতল। তো এই দেখো, তো যাই হোক, রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, আবার বলছি। তো আর এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে তোমাদের সাথে এই ঘরোয়া উপায়ে টমেটোর সস রেসিপিটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আমি ঘরে খেয়েছি বা আমার ঘরের লোকও খেয়েছে, তো খুব সুন্দর হয়েছে বলেছে। তো চলো, আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন তোমাদের সাথে আরও অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, আজকের মতন টাটা।